আজ আমরা ঘুরে দেখব উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ লিবিয়া। চলুন একসাথে জানি এই দেশের ভূগোল, ইতিহাস, মানুষ এবং অর্থনীতি সম্পর্কে। লিবিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে রয়েছে ভূমধ্যসাগর। এর আয়তন প্রায় ১৭ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ষোড়শ বৃহত্তম দেশ এবং আফ্রিকার চতুর্থ বৃহত্তম দেশ। লিবিয়ার ভৌগোলিক গঠন প্রধানত মরুভূমি, তবে কিছু সীমিত অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। জলবায়ুর দিক থেকে উপকূলীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় আবহাওয়া দেখা যায়। লিবিয়াকে প্রধানত ৩টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়: উপকূলীয় সমভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং সাহারা মরুভূমি অঞ্চল। সংকীর্ণ উপকূলীয় সমভূমি অঞ্চলটি লিবিয়ার সম্পূর্ণ ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে বিস্তৃত। এই অঞ্চলেই দেশের সবচেয়ে উর্বর মাটি এবং সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব দেখা যায়। এখানকার জলবায়ু ভূমধ্যসাগরীয় প্রকৃতির। গ্রীষ্মকাল উষ্ণ থেকে অত্যন্ত গরম এবং শুষ্ক, আর শীতকাল মৃদু ও বৃষ্টিপ্রবণ। রাজধানী ও বৃহত্তম শহর ত্রিপুলি এবং দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি এই উপকূলীয় অঞ্চলেই অবস্থিত। উপকূলীয় সমভূমির দক্ষিণে বিস্তৃত হয়েছে জাবাল আওয়ার উচ্চভূমি এবং নাফুসা পর্বতমালা, যা উপকূলের সমান্তরালে প্রসারিত। নাফুসা পর্বতমালা অপেক্ষাকৃত অভ্যন্তরভাগে অবস্থিত এবং এর উচ্চতা ১,০০০ মিটারেরও বেশি পর্যন্ত পৌঁছেছে। এই পর্বতমালায় লিবিয়ার উচ্চভূমি অঞ্চল হিসেবে কাজ করে এবং দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে সামান্য বেশি বৃষ্টিপাত হয়। গারিয়ান শহরটি এই পার্বত্য অঞ্চলের মধ্যেই অবস্থিত। লিবিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। সাহারার পূর্বাংশ, যা লিবিয়ান মরুভূমি নামে পরিচিত, দেশের মোট এলাকার প্রায় ৯০% জুড়ে বিস্তৃত। এই মরুভূমি অঞ্চলই দেশের মোট ভূখণ্ডের প্রায় ৯০% জুড়ে বিস্তৃত। এখানে বিস্তৃত সমতল বালিয়ারি রয়েছে, রুক্ষ ও পাথুরে মালভূমি রয়েছে যেমন হামাদা আল হামরা, এবং বিশাল কঙ্করাচ্ছন্ন সমভূমিও দেখা যায়। মরুভূমির গভীরে ভূগর্ভস্থ জলাধার থেকে পানি উত্তোলন করে বিচ্ছিন্ন কিছু মরুদ্যানে মানব বসতি গড়ে উঠেছে। লিবিয়ার দক্ষিণ পশ্চিম কোণ, যা সাহারা মরুভূমির অন্তর্গত, ফেজান নামে পরিচিত। ইতিহাসে এটি একটি স্বাধীন রাজ্য হিসাবে পরিচিত ছিল। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী লিবিয়ার মোট জনসংখ্যা প্রায় ৮.৬ মিলিয়ন। এর অধিকাংশ জনগোষ্ঠী, লিবিয়ার অধিকাংশ জনগণ জাতিগতভাবে আরব বার্বার বংশোদ্ভূত। তারও মূলত একাদশ শতকে উত্তর আফ্রিকায় আগত আরব অভিবাসীদের উত্তরসূরি। বর্তমানে আরব বার্বার সংস্কৃতি লিবিয়ায় প্রধান প্রভাব বিস্তার করে আছে, তবে তুবু, তুয়ারেগ এবং অন্যান্য কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখনও তাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ধরে রেখেছে। লিবিয়ার বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি মুসলিম, যারা ইসলামী শরিয়ার মালিকি মাযহাব অনুসরণ করে। সুন্নি ইসলামই দেশটির রাষ্ট্রধর্ম। আরব বিজয়ের পর অধিকাংশ লিবিয়ান বার্বার ইসলাম ধর্ম গ্রহণ করে। আরবি হল লিবিয়ার সরকারি ভাষা এবং লিবিয়ান নাগরিকদের প্রায় ৯০%-এর মুখ্য ভাষা হল স্থানীয় আরবি। লিবিয়ান আরবি হল আরবির একটি স্থানীয় উপভাষা, যা প্রথম ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তবে বার্বার ভাষাও এখনও ব্যবহৃত হয়, বিশেষ করে নাফুসা পর্বতমালায় বসবাসকারী লিবিয়ান বার্বারদের মধ্যে। বার্বার ভাষার মধ্যে রয়েছে তামাজে, তামাহাক এবং গেমস। তুয়ারেগ জনগোষ্ঠীর ভাষা হল তামাশেক। আপ্রবেশকারী গোষ্ঠীর মধ্যে মিশরীয় আরবি, ইতালীয় এবং ইংরেজি সাধারণত দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়। লিবিয়ার রান্না মূলত ভূমধ্যসাগরীয় এবং উত্তর আফ্রিকার স্বাদের প্রভাবিত। কিছু প্রধান উপাদান হল জৈতুনের তেল, টমেটো, সামুদ্রিক খাবার, মাটির মশলা যেমন জিরা এবং স্থানীয় সবজি ব্যবহৃত হয়। চলুন লিবিয়ার কিছু জনপ্রিয় খাবারের দিকে একটি দ্রুত নজর দিই। কুসকুস হল ভাপানো সেমোলিনা, যা ভাতের মতো দানাদার। লিবিয়ায় এটি সবজি স্টিউয়ের সঙ্গে পরিবেশন করা হয়। লিবিয়ান কুসকুসে সাধারণ উপাদান হিসাবে ব্যবহৃত হয় গাজর, জুচিনি, ছোলা এবং টমেটো সস। প্রয়োজনে এতে ভেড়া মাংস বা মাছও যুক্ত করা হতে পারে। আকা হল গমের আটা দিয়ে তৈরি একটি ঘন পায়েসের মতো খাবার, যার মসৃণ পুডিংয়ের মতো টেক্সচার থাকে। লিবিয়ায় আকা সাধারণত সকালের নাস্তায় পরিবেশন করা হয় এবং এর ওপরে মধু দিয়ে পরিবেশন করা হয়। কিছু ক্ষেত্রে আকা মাখন বা জ্যাম দিয়ে পরিবেশন করা হয় এবং এতে চিজ বা মাংসও থাকে। আকা আপনাকে ভরপূর্ণ করে এবং দিনের শুরুতে দীর্ঘস্থায়ী শক্তি দেয়। বাজিনে লিবিয়ার আরেকটি পরিজ ধরনের খাবার, যা বার্লি আটা দিয়ে তৈরি এবং প্রায়ই জিরা, ধনিয়া ও কারাও মশলা দিয়ে সিজন করা হয়।
বাজিনের টেক্সচার ঘন ও ডোর মতো। এটি সাধারণত টমেটো সস এবং উবালে সিদ্ধ ডিম বা রান্না করা গরুর মাংসের সঙ্গে পরিবেশন করা হয়। বাজিনে হলো একটি আরামদায়ক ও পুষ্টিকর লিবিয়ান প্রধান খাবার। অ্যাসপেন লিবিয়ার একটি ক্লাসিক খাবার যা স্বাদ ও পুষ্টিতে ভরপুর এবং মশলা একসাথে ধীরে ধীরে সিদ্ধ করে তৈরি করা হয়। এতে থাকে পেঁয়াজ, মরিচ, টমেটো, হার্বস এবং লঙ্কা, যা খাবারের স্বাদে বিশেষ জাদু যোগ করে। কখনো কখনো ভাগ্যক্রমে এতে চিংড়ি, শামুক বা স্কুইডও যুক্ত করা হয়, যা স্বাদ আরও বাড়িয়ে দেয়। এই খাবারটি স্বাদে টক মিষ্টি, সুস্বাদু এবং লিবিয়ার উপকূলীয় অঞ্চলের ডায়েটের জন্য আদর্শ। লিবিয়ার ইতিহাস প্রাচীন সময় থেকে শুরু। ফিনিশিয়ানরা প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে লিবিয়ার উপকূলে বাণিজ্যিক উপনিবেশ স্থাপন করেছিল। এরপর এটি পরবর্তীতে মিশরের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। ক্লাসিক্যাল প্রাচীনকালে লিবিয়া মিশরের অংশ হিসেবে ছিল এবং পরে গ্রিকরা এটি দখল করে আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এরপর লিবিয়া কার্থেজীয়দের নিয়ন্ত্রণে আসে, যেটি রোমান প্রজাতন্ত্রের উত্থানের আগে পর্যন্ত স্থায়ী ছিল। রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে লিবিয়া সমৃদ্ধ হয় এবং আজও অনেক রোমান ধ্বংসাবশেষ দেখা যায়। লিবিয়ার আরব বিজয় শুরু হয় 642 খ্রিস্টাব্দে। স্থানীয় বারবার জনগণ ধীরে ধীরে আরবীকৃত হয় এবং পরবর্তী কয়েক শতাব্দীতে ইসলাম ধর্মগ্রহণ করে। এরপর লিবিয়া স্থানীয় আরব মুসলিম রাজবংশের শাসনাধীন ছিল। লিবিয়া ষোড়শ শতকে ওটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে থাকল এবং 1911 সালে ইতালি দখল করে নেয়। ইতালি লিবিয়াকে 1911 থেকে 1943 পর্যন্ত উপনিবেশিত করে রাখে। উপনিবেশিক সময়ে ইতালি আরব ও বারবার প্রতিরোধকে সামরিক বল দিয়ে দমন করে। এই সময়ে লক্ষাধিক ইতালীয় বসতি স্থাপনকারী লিবিয়ায় চলে আসে। ইতালি লিবিয়ার শহরগুলোতে অবকাঠামো উন্নয়ন করে এবং দেশের কৃষি উৎপাদন শোষণ করে। ইতালীয় শাসনের অধীনে লিবিয়ানরা দমন এবং বৈষম্যের মুখোমুখি হয়। লিবিয়া স্বাধীনতা লাভ করে 1951 সালে কিং ইদ্রিসের শাসনাধীন। সেখানে 1969 সালে মুয়াম্মার গাদ্দাফি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। গাদ্দাফি একটি কঠোর কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেন, যা বিরোধিতা দমন করত। তার শাসনকাল 2011 সালের আরব বসন্ত বিক্ষোভের সময় পতিত হয়। এর ফলে লিবিয়া গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ধাক্কা খায়, যা আজও চলমান। লিবিয়ার অর্থনীতি প্রধানত তেলের উপর নির্ভরশীল, তবে আরও বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রায় $45 বিলিয়ন। লিবিয়ার আফ্রিকার সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ রয়েছে এবং তেল উৎপাদন মোট জিডিপির 60% বেশি অংশকে গঠন করে। লিবিয়ায় তেলই হল মূল অর্থনৈতিক চালিকা শক্তি। লিবিয়ার অর্থনীতিতে তেলের গুরুত্ব অপরিসীম। দেশটির প্রমাণিত তেল মজুদ প্রায় 48 বিলিয়ন ব্যারেল এবং এটি প্রতিদিন প্রায় 1.1 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। লিবিয়া ওপেকের সদস্য এবং তার অর্থনীতি প্রায় সম্পূর্ণভাবে তেল রপ্তানির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অস্থিতিশীলতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে তেল উৎপাদনে বড় ব্যাঘাত দেখা দিয়েছে। তেলের বাইরে লিবিয়ায় কিছু ছোট শিল্প ও খাত বিদ্যমান। কৃষি হল প্রধান কর্মসংস্থান ক্ষেত্র, যেখানে উপকূলীয় অঞ্চলে গম, বার্লি, সাইট্রাস ফল এবং জৈতুন চাষ করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ, সিমেন্ট ও স্টিল উৎপাদন এবং হস্তশিল্পের মতো কিছু উৎপাদন কার্যক্রমও রয়েছে। পর্যটন ক্ষেত্রেও সম্ভাবনা আছে, বিশেষ করে লিবিয়ার পুরাতাত্ত্বিক স্থান এবং ভূমধ্যসাগরীয় উপকূল ঘিরে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে পর্যটন এখনও সীমিত। লিবিয়া বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে, যেমন গাড়ি, ওষুধ এবং খাদ্য। প্রধান আমদানি অংশীদার হল চীন, তুরস্ক, ইতালি এবং তিউনিসিয়া। রপ্তানির মধ্যে তেলের অংশ মূল্য অনুযায়ী 90%-এরও বেশি এবং তেলের প্রধান গন্তব্য হল ইউরোপীয় ইউনিয়ন। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ লিবিয়ায় সীমিত, যা উত্তর আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় কম। লিবিয়ার ভৌগোলিক অবস্থান এটিকে উত্তর আফ্রিকা ও ইউরোপের মধ্যে একটি প্রাকৃতিক বাণিজ্য হাব হিসেবে তৈরি করেছে। ত্রিপোলি ও বেনগাজি বন্দরের মতো লিবিয়ান বন্দর ঐতিহাসিকভাবে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে পণ্য ও ধারণার আদান প্রদান সহজ করেছে।
দেশের বাণিজ্য অবকাঠামো পুনর্নির্মাণ করলে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হতে পারে, তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এখনও বাণিজ্য সম্ভাবনাকে ধীর করে রেখেছে। লিবিয়ার ইউরোপের কাছাকাছি অবস্থান এটি সাব সাহারান আফ্রিকার অভিবাসীদের জন্য একটি প্রবেশপথ হিসাবে তৈরি করেছে, যারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। সাম্প্রতিক বছরগুলোতে এটি সেঁকড়ো শতক অভিবাসীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। তবে যাত্রা বিপজ্জনক এবং অবৈধ নেটওয়ার্ক লিবিয়া থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। লিবিয়ার অভিবাসী সংকট বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বিষয়। শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাবে লিবিয়া অবৈধ কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠেছে। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী এবং মিলিটারি অস্ত্র ও পদার্থ লিবিয়া থেকে প্রতিবেশী দেশে প্রবাহিত হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী লিবিয়ার বিশৃঙ্খলার সুযোগ গ্রহণ করেছে। দেশে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নের জন্য একটি অগ্রাধিকার হিসাবে বিবেচিত। যদি আপনি এই ভিডিওটি লিবিয়া নিয়ে পছন্দ করেন, তাহলে আপনি পরবর্তী ভিডিওটিও নিশ্চিতভাবে পছন্দ করবেন।